জেলা পর্যায়ের মুখ্যমন্ত্রী প্রাণীপালক সম্মান নিধি এবং এআরডিডির বিভিন্ন প্রকল্পের অধীনে সুবিধা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিলোনিয়াতে। বুধবার দুপুর 1টা নাগাদ বিলোনিয়া পুরাতন টাউন হলের মঞ্চে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এছাড়া ছিলেন বিধায়িকা স্বপ্না মজুমদার, বিধায়ক মাইল আফরো মগ, প্রিন্সিপাল সেক্রেটারি বিএস মিশ্র, অধিকর্তা এনকে চঞ্চল, দক্ষিণ জেলার জেলাশাসক সাজু ওয়াহিদে, বিলোনিয়া পৌর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গো। গ্রামীণ অর্থনীতিকে যারা উজ্জীবিত করছে তাদেরকে উৎসাহিত করার লক্ষ্য নিয়ে এই প্রকল্প চালু করা হয়েছে, যাতে করে গ্রামীণ এলাকার লোকেরা স্বনির্ভর হয়ে উঠতে পারে। এছাড়া এআরডিডি এই প্রথম নতুন একটি প্রকল্প চালু করেছে প্রাণী পালকদের জন্য। গবাদি পশু হোক কিংবা গৃহপালিত পশু হোক, দুর্ঘটনায় যদি মারা যায় ক্ষতিগ্রস্ত মালিকদের ক্ষতিপূরণ দেবে সরকার। এই প্রকল্প চালু করা হয়েছে যাতে গবাদি পশু কিংবা গৃহপালিত পশুর মালিকেরা আর্থিক ক্ষতির মুখে না পড়ে আবার প্রাণীদের পালন করতে পারে। এছাড়া 2023-24 অর্থবর্ষে 40 জন বেনিফিশিয়ারি চিহ্নিত করা হয়েছে। তাদের ব্যাংক অ্যাকাউন্টে 6000 টাকা করে অর্থরাশি দেওয়া হবে প্রাণীদের পালন করার জন্য। আলোচনা সভায় এমনই তথ্য দিলেন মন্ত্রী সুধাংশু দাস। আমরা আরেকটা ইনোভেটিভ স্কিম লঞ্চ করেছি। আমার এই 8-9 মাসে মন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর আমি বিভিন্ন জেলা, বিভিন্ন মহকুমা, বিভিন্ন ব্লক এলাকাতে গেছি। অনেক প্রগ্রেসিভ ফার্মারের সাথেও দেখা করেছি, কথা বলেছি। বিভিন্ন জায়গায় আমার একটা অভিজ্ঞতা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে আমরা জানতে পারলাম অনেক সময় কি হয়, মনে করুন আপনার একটা গরু আছে, আপনি তাকে অনেক কষ্ট করে লালন পালন করলেন, বড় করলেন। বড় করার পর হয়তো তার মার্কেট ভ্যালু বর্তমানে 40,000 টাকা হবে দাম, কিংবা 50,000 টাকা আপনি বিক্রি করলে পাবেন। কিন্তু দুর্ভাগ্যবশত দেখা গেল হঠাৎ করে গরুটা কোনো একটা পরিত্যক্ত জলাশয়ে পড়ে মারা গেছে। এতে করে কি হয়, কৃষক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। কি হয়েছে, আপনার গরুটা হয়তো কোনো জমিতে আপনি ঘাস খাওয়ার জন্য দিয়েছেন, সে বাড়ি ফেরার পথে যে রাস্তা দিয়ে ফিরছে হয়তো কোনো একটা বেগতিক গাড়ি তাকে ধাক্কা দিয়ে মেরে চলে গেল। এবারে যার গরু মারা গেল সে হয়তো জানে না কার গাড়ি বাড়ি দিয়ে মেরে গেল, সে হয়তো খবর পায়নি। কিন্তু ওই গরিব কৃষক কি হয়, সে ক্ষতিগ্রস্ত হয়। অথবা কখনো কখনো দেখা যায় হয়তো কোনো জায়গাতে ইলেকট্রিক ডিপার্টমেন্টের গাফিলতির কারণে কিংবা কোনো একটা অজ্ঞাত কারণে ইলেকট্রিক শক লেগে কোনো আপনার গবাদি পশু, সেটা গরু হোক ছাগল হোক, সে মারা গেল, তো আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন, কিন্তু আপনার সেখানে কোনো রকমের সুবিধা পাওয়ার মতো ব্যবস্থা নেই। সর্বোপরি এই যে কিছুদিন আগে আমাদের মাননীয় প্রিন্সিপাল সেক্রেটারি এলএসডি সম্পর্কে আপনাদেরকে বলছিলেন, লাম্পি স্কিন ডিজিজ বলে একটা রোগ বিশেষ করে গরুর শরীরে দেখা দিয়েছে কিছুদিন আগে। যারা এখানে প্রাণী পালন করেন আপনারা নিশ্চয়ই এটা দেখেছেন।